আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি সুন্দর নিষ্পাপ কলঙ্কহীন এই সূর্যোদয় সূর্যোদয় ভোরের এই গ্রাম বাংলার প্রকৃতি সরল জীবনযাপন। না তো ভাই, আসলে কি সরল হয় গ্রামের মানুষ? না, প্রকৃতি গাছপালা সবকিছু সরল মুক্ত স্নিগ্ধ থাকলেই যে মানুষ সরল হয় তা না। মানুষ জাতটা আমরা সরল বেসরল গরল সব মিলিয়ে। তো যদি আসলে সরল হয় প্রত্যেকের মন, তাহলে সমাজ জীবন এই প্রকৃতির ওই শস্য ফুলের মতো সবুজ এবং হতে পারে, বা এই যে এখানে পাখি দেখা গেছে ওই পাখিটার মতো সরল হতে পারে, সকালে ভোরে সূর্য ওঠার মতো সরল হতে পারে। কিন্তু আমরা সরল না। আমাদের হাতে হিউজ পরিমাণ সময় আছে সমালোচনা, আলোচনা এবং কাকে কি করা যায়, কাকে কি দেওয়া যায়, এবং আমি আমার ক্ষমতার জন্য কত প্রকার পলিটিক্স করতে পারি। বা আমি ভালো আছি, আমার অর্থ আছে, আমার জমি জাতি আছে, ক্ষমতা আমার অধীনে থাকবে, কেন একজন ভালো হবে, কেন একজন এটা করবে, কেন একজন ধনী হবে, কেন একজন দারিদ্রতার সীমা লঙ্ঘন করে ভালো থাকতেছে। শরীর জ্বলে ভাই, শরীর জ্বলে, মাথার ভিতর ঘিট ঘিট করে। হ্যাঁ, কে ফসল বেশি পাইলো, কেন পাইলো, কি হইলো, কোথায় কি হইছে। তো এই হলো গ্রাম। আমরা বসে চায়ের স্টলে, চায়ের দোকানে সমালোচনার ঝড় তুলে ফেলি। কাকে কি করা যায়, কে হইছে, কি হইছে, কার হইছে, ইত্যাদি ইত্যাদি কত কিছু। কিন্তু এই প্রকৃতি দেখেন, ওই শুকনার ভিতরে নৌকাটি পড়ে আছে। তাই সবকিছু ক্ষণস্থায়ী। এই জন্য সাধারণভাবে জীবন যাপন করে সরলভাবে জীবনের সুখ শান্তি পরিবার সবাইকে নিয়ে ভালো থাকাই তো কাজ। আজ আপনি নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলিয়ে দিচ্ছেন, কিন্তু মন সরল না। ঠিক আছে, আপনার এই কুত্তার মতো সবকিছু যদি গরল হয়ে যায় তাহলে তো হবে না। খালি খেউ 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 অভ্যাস, গদি বাঁচানোর অভ্যাস, ক্ষমতায় বসে থাকার অভ্যাস। কিন্তু আপনি আমি যে থাকবো না, চলে যাবো এই পৃথিবী ছেড়ে, সেটা স্মরণ নাই। আর কচু গাছ দেখাই দিলাম শেষ পর্যন্ত। এই কচু গাছ দেখাইলাম এই কারণে, আমরা তো কচু এবং বাঁশ এগুলো দিতে পারি,